পুকুরে গোসল করতে চাই। আচ্ছা ঠিক আছে মা, যা, তবে তাড়াতাড়ি বাড়িতে আসিস, কারণ পুকুরের পানিতে বেশিক্ষণ গোসল করলে অসুস্থ হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে মা। ওই তো টুকি এদিকে আসছে। আজ টুকিকে ফাঁসিয়ে ইগলের লিচু বাগান থেকে লিচু চুরি করে নিয়ে আসবো। কিন্তু মা, কিভাবে? আমার সাথে গেলে সব বুঝতে পারবি। তুই বাড়ি থেকে একটা ঝুড়ি নিয়ে আয় তো, আর আমি এইদিকে টুকিকে ডাকছি। টুকি, আয় টুকি, এদিকে আয় তো, তোর সাথে একটা আমার গোপন কথা আছে। কাকুলি মাসি, বলো কি গোপন কথা আছে? শোন, ইগল দাদা তার বাগান থেকে আমাকে লিচু ছিঁড়ে আনতে বলেছে, তাই আমরা ইগল দাদার বাগানে যাচ্ছি। তুই যদি লিচু খেতে চাস তাহলে আমাদের সাথে চল। হ্যাঁ মাসি, আমিও যাব, কারণ লিচু খেতে আমার খুব ভালো লাগে। মা, আমি ঝুড়ি নিয়ে এসেছি, চলো এবার ইগল আঙ্কেলের বাগানে যাই। আরে আসতে বল, আসতে বল। ইগল দাদা আবার বেশি পাখিদের নিয়ে যেতে নিষেধ করেছে। আর টুকি যাওয়ার সময় কাউকে বলবি না যে আমরা কোথায় যাচ্ছি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে মাসি। টুকি, তুই ওই গাছে লিচুগুলো পেরে নে, আর আমরা এই গাছে লিচু পাচ্ছি। কনক, তাড়াতাড়ি লিচু পেরে ঝুড়িতে ভর। টুকিকে এখানে রেখে আমরা পালিয়ে যাব। এরপর সবাই মিলে লিচু পাড়তে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই কাকুলি ও কনক ঝুড়ি ভরে লিচু নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে টুকি গাছের ওপরে বসে মজা করে লিচু খেতে থাকে। আর তখনই দূর থেকে ইগল টুকিকে দেখে লিচু বাগানে চলে আসে। এই পাখি, তোর এত বড় সাহস, আমার বাগানে এসে লিচু চুরি করে খাচ্ছিস? এ কি, আমার এক গাছের লিচু দেখছি চুরি করে বাড়িতেও নিয়ে গেছিস। আজ তোকে আর ছাড়ছি না। কাকুলি মাসি, হে কি, কাকুলি মাসি কোথায় গেল? আঙ্কেল, কাকুলি মাসি আমাকে এখানে এনেছে, আর ওই গাছের লিচু কাকুলি মাসি নিয়ে গেছে। চুপ কর চোরের ছানা, নিজে চুরি করে আবার অন্যের নাম দিচ্ছিস। এই বল, তোর মায়ের নাম কি? সত্যি বলছি আঙ্কেল, আমি এখানে চুরি করতে আসিনি, আর আমার মায়ের নাম টনি। ও, তুই টুনির মেয়ে? তোর চুরির বদলা তোর মায়ের থেকে নিব। এই টুনি, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাহিরে আয় তো। হ্যাঁ দাদা, আছি। তা তুমি হঠাৎ আমার বাড়িতে? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। তোর এত বড় সাহস, মেয়েকে দিয়ে আমার লিচু চুরি করাস? কি বলছো এসব ইগল দাদা? আমার মেয়ে তো পুকুরে গোসল করতে গেছে। কোথাও হয়তো তোমার ভুল হচ্ছে ইগল দাদা। ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে সেটা আমার সাথে বাগানে গেলেই বুঝতে পারবি। তোর মেয়েকে গাছের সাথে বেঁধে রেখে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলো তো দেখি। আমি নিজে চোখে না দেখে কিছু বিশ্বাস করব না, কারণ আমার মেয়ে কখনো কারো কোনো কিছু চুরি করে না। এরপর টুনি ইগলের সাথে তার বাগানে চলে আসে, আর টুনিকে দেখে টুকি কান্নায় ভেঙে পড়ে। মা, বিশ্বাস করো, আমি লিচু চুরি করতে আসিনি। কাকুলি মাসি আমাকে বলেছে ইগল আঙ্কেল নাকি লিচু নিয়ে যেতে বলেছে, তাই কাকুলি মাসির সাথে আমি এখানে এসেছি। কাঁদিস না মা, আমি বুঝেছি কাকুলি চুরি করে তোকে ফাঁসিয়ে দিয়েছে। ইগল দাদা, সব তো শুনলে, এবার আমার মেয়েকে ছেড়ে দাও। না, আমি তোদের কথা বিশ্বাস করি না, কারণ আমি বাগানে যাকে দেখেছি তাকেই বিশ্বাস করব। নিজেরা চুরি করে অন্যকে ফাঁসানোর চেষ্টা না করে আমি যে শাস্তি দিব সেটা মানতে হবে। হ্যাঁ দাদা, তোমার যদি শাস্তি দিতেই হয়, তোমার যত ইচ্ছা তত শাস্তি আমাকে দাও, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। তুই যদি প্রতিদিন আমার বাগানে সকাল বিকাল পানি দিতে পারিস তবে তোর মেয়েকে আমি ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাই করব। এরপর ইগল টুকিকে ছেড়ে দেয়, আর টুনি টুকিকে নিয়ে বাড়িতে চলে যায়। এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে আসে, আর বিকেল হতেই টুনি বালতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর তখনই কাকুলির সাথে দেখা হয়ে যায়। কিরে টুনি,
বালতি নিয়ে কোথায় যাচ্ছিস? চোর পাখি কোথাকার, চুরি করেছো তুমি, আর আমি তার মাসুল দিতে যাচ্ছি। আমি চুরি করেছি মানে? আমি তো সারাদিন বাড়ি থেকে বেরিয়ে হইনি, আমি আবার কখন চুরি করতে গেলাম? হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। তোমার হাতে লিচু দেখে বুঝেছি অন্যের গাছ থেকে লিচু চুরি করে এনে আমার মেয়েকে ফাঁসিয়ে দিয়েছো। আর তাই শাস্তি হিসেবে ঈগল দাদার বাগানে প্রতিদিন পানি দিতে হবে আমাকে। তবে একটা কথা মনে রেখো কাকুলি দিদি, এর প্রতিদান কিন্তু ভালো হবে না, বুঝলে? সব যখন বুঝে গেছিস তখন স্বীকার করছি আমি তোর মেয়েকে ফাঁসিয়ে দিয়েছি। যা যা, এখন সময় নষ্ট না করে ঈগল দাদার বাগানে পানি দিতে চলে যা। এসব বলে কাকলি সেখান থেকে চলে যায় আর টুনি পানি আনতে চলে যায়। এ কি, কলা গাছটা তো দেখছি হেলে গেছে। আমি বরং কলা গাছটাকে সোজা করে দেই, নয়তো বাতাসে পুকুরে পড়ে যাবে। এই পাখি, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। আমার শরীরে অনেক শক্তি আছে, আমি নিজের শক্তি দিয়েই সোজা হয়ে যাব। আচ্ছা ঠিক আছে কলা গাছ। এরপর টুনি পুকুরে নেমে বালতিতে পানি নিয়ে সেখান থেকে চলে আসতে ধরে, আর তখনই দমকা হাওয়া এসে কলা গাছকে পানিতে ফেলে দেয়। এই পাখি, দাঁড়াও, দয়া করে আমাকে উপরে তোলো, আমি যে পানি থেকে উঠতেই পারছি না। চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে তুলে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, আমাকে ক্ষমা করে দাও। নিজের অহংকারে তোমার কাছে সাহায্য না নিয়ে তখন তোমাকে অপমান করেছিলাম, আর তাই হয়তো পানিতে পড়ে গিয়েছিলাম। কলা গাছ, তোমার কথায় আমি কষ্ট পাইনি, আর তখনই তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। তুমি এবার থাকো, আমি আবার এখানে পানি নিতে আসব। বাগানে পানি দিতে হবে তো তাই। ও আচ্ছা, তোমার তাহলে বড় বাগান আছে? আমার বাগান নেই কলা গাছ, আমাদের বনের ঈগল দাদার বাগান আছে। তারপর টুনি কলা গাছকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। ওই পাখিটা তো খুব খারাপ, তবে চিন্তা করো না, সত্যটা প্রমাণ করতে আমি তোমাকে সাহায্য করছি। জঙ্গলের ভেতরে একটি চাদর নীল কলা গাছ আছে, তুমি ওই কলা গাছের কাছে গিয়ে সবটা খুলে বলো, তাহলে ওই কলা গাছ নিশ্চয়ই একটা উপায় বের করে দিবে। আচ্ছা ঠিক আছে কলা গাছ। এরপর টুনি বালতির পানি ফেলে দিয়ে জঙ্গলে চলে যায় আর নীল কলা গাছ খুঁজতে থাকে। এটাই বুঝি জাদুর কলা গাছ। এই যে নীল কলা গাছ, তুমি কি জাদুর কলা গাছ? হ্যাঁ, আমি জাদুই কলা গাছ, কিন্তু তুমি আমাকে কিভাবে চেনো? তারপর টুনি কলা গাছকে সব কথা খুলে বলে। এই নাও, একটি জাদুর আয়না। এই আয়না ঈগলের সামনে ধরলেই কাকলির চুরির সব দৃশ্য এখানে ভেসে উঠবে। কলা গাছ, তোমাকে অনেক ধন্যবাদ, এবার আমি আসি। ঈগল দাদা, ঈগল দাদা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছিস রে টুনি? একটা জাদুর আয়না। এই আয়নার মাধ্যমে তুমি তোমার বাগান বাড়িতে বসে দেখতে পারবে, আর তখন চোরকেও খুব সহজেই ধরতে পারবে। এই দেখো, আয়নার মধ্যে তোমার বাগান দেখা যাচ্ছে। তাই নাকি? দে তো দেখি। এরপর ঈগল আয়নাটি তার সামনে নিতেই কাকলির চুরি করার সব দৃশ্য ভেসে ওঠে। এ কি, আগের চুরির দৃশ্যও দেখছি ভেসে উঠছে। তার মানে তোর কথাই ঠিক, ওই কাকুলি লিচু চুরি করেছে। আমাকে ক্ষমা করে দে রে টুনি, আসলে না বুঝে তোকে শাস্তি দিয়েছিলাম। যাই হোক, চল এবার ওই কাকুলিকে শাস্তি দিব। হ্যাঁ দাদা, চলো। এ কি, তোমরা আমার বাড়িতে কেন এসেছো? আসল চোরকে শাস্তি দিতে। শয়তান পাখি, তুই নিজে চুরি করে কিনা অন্যের নাম দিয়েছিস। টুনি জাদুর আয়না না নিয়ে আসলে তো সত্যিটা জানতামই না। দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার বাগানের লিচু চুরি করব না। আমাকে ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও। না, তোর মতো চোর পাখির কোনো ক্ষমা নেই। চুরি করলে তার শাস্তি তোকে পেতেই হবে। তাই তুই আজ থেকে প্রতিদিন সকাল বিকাল আমার বাগানে পানি দিবি। এক্ষুনি পুকুরে চলে যা বলছি। এরপর কাকলি চোখের পানি ফেলতে ফেলতে বালতি নিয়ে পুকুরে চলে যায়। দূর দূর, আমার হয়েছে এক জ্বালা। রোজ রাতে ডিউটি করার সময় ঠিক চোখটা লেগে আসছে। কি আর করার, সফলতার মুখ দেখতে হলে একটু কষ্ট তো করতেই হবে।
এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়।